আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোনো আমার ঈমানদার বান্দাগণ শুনে রাখো, জীবনের পাশাপাশি যদি নেক আমল করে ফেলেছ রে বাবা, ওয়া আকামুস সালাতা, আর যদি তুমি নামাজটুকু সম্পূর্ণ করেছো, 5 ওয়াক্ত নামাজ, কয়েকত নামাজ আজিজ দোস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়লে 3 ঘন্টা সময় লাগে। কি একটা ঘন্টা একটা ওয়াক্ত নামাজ পড়লে কয় মিনিট সময় লাগে রে বাবা? মাত্র 10 মিনিট, 15 মিনিট, বাজে বেশিতে বেশি 20 মিনিট সময়, ঠিক কিনা? এই 15 মিনিট সময়, এই 10 মিনিট সময় তুমি আল্লাহর জন্য দিতে পারো না? আজিজ দোস্ত, যে আল্লাহ তোমার জান দিয়েছে, যে আল্লাহ তোমাকে সময় দিয়েছে, যে আল্লাহ তোমাকে মাল দিয়েছে, যে আল্লাহ তোমাকে মাল দিয়েছে, সেই মালের পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা? যেই সময় দিয়েছে সেই সময়টা ভালো কাজের জন্য আমি ব্যয় করি না, খারাপ কাজের জন্য ব্যয় করেছি, ঠিক কিনা? আজিজ দোস্ত, না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমানের পাশাপাশি যদি নেক আমল করতে পারো, যদি ভালো আমল করতে পারো, পশুদ্ধ আমল যদি করতে পারো, ওয়া আকামুস সালাতা, সম্পূর্ণ নামাজ যদি সম্পূর্ণ করতে পারো, নামাজ যদি কায়েম করতে পারো, ওয়া আতুজ যাকাতা, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন কিনা? মাল তো তুমি দাও, মাল তো তোমার নিজের অর্থ, নিজের কষ্ট এ মাল কামাইতে পারো না, কেন না? তার উদাহরণ স্বরূপ শুনো, আজিজ দোস্ত, এক মার পেটের থেকে 2টা ভাই জন্ম নিয়েছে। কয়টা? এক মার পেটের থেকে নিয়ে। যাকাতের কথা এই জন্য বললাম, মসজিদ মাদ্রাসার মাধ্যমে পয়সার জন্য, তোমার ডোনেশনের জন্য, তোমার আর্থিক সাহায্যের জন্য, এই জন্যই বলছি। আজিজ দোস্ত, এক মার পেটের থেকে 2টা ভাই জন্ম নিয়েছো, 2টা ভাই কোটিপতি এমন আছে কি? একটা ভাই কোটিপতি, একটা ভাই এত ধনী, কিন্তু আরেকটা ভাই দেখা যাচ্ছে একদম রাস্তার ফকির, আছে কিনা? তাহলে এক মার পেটের থেকে তো 2টা ভাই জন্ম নিল, ঠিক কিনা? আরে বন্ধু আমার, এক মার পেটের থেকে 2টা ভাই জন্ম নেওয়ার পরে দিয়া এক ভাই কোটিপতি হয়ে গেছে। ওই ভাই মানুষে তার কাছে থেকে আর্থিক ব্যবস্থা সাহায্য নেয়, আরেক ভাই হয়ে থাকলো রাস্তার ফকির, আছে কিনা? যদি এমন হয়ে যায়, ও ধনী ভাই, তুমি একবার লক্ষ্য করেছো কি, যে মার পেটের থেকে ওই ফকির, এই গরিব ভাইটা জন্ম নিয়েছে, ওই মার পেটের থেকে তো আমিও জন্ম নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমাকে ইহসান করেছে, আমাকে দয়া করেছে, আমার উপরে রহম করেছে, আমার উপরে ফজল করেছে, তাই তো আমি ধনী হয়ে গেলাম। আমি কোনো মানুষের কাছে থেকে হাত বাড়াইতে লাগে না। ও ধনী ব্যক্তি, ও মালদার ব্যক্তি, একদিন তুমি লক্ষ্য করেছো নাকি, একদিন তোমার বিবেকের প্রশ্ন করছো নাকি, যেই মা তোমাকে জন্ম দিল, যেই মা ওই গরিবকে জন্ম দিল, ওই গরিব ভাই এমন দুর্দশা, আমি এত সুন্দর সাবল্যমন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সাবল্যমন করেছে, এত কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির ইত্যাদি আমার কোনো অভাব নাই, কিন্তু আমার গরিব ভাই ওই ব্যক্তির কিচ্ছু নাই। হালাকি জন্ম আমরা এক মার পেটের থেকেই তো নিলাম। ও ধনী ভাই, তুমি আল্লাহর রাস্তার মাধ্যমে দিবা, তোমার বিবেকের জন্য তো ব্যস্ত কেন? তোমার বিবেককে একবার প্রশ্ন করে দেখো নাকি, যে মার পেটের থেকে 2টা ভাই জন্ম নিয়ে নিলা, ওই ভাই রাস্তার ফকির, আমি হয়ে দেখলাম কোটিপতি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেছে, আমাকে দয়া করেছে, তাই আল্লাহর মালটা আমি আল্লাহর রাস্তার মাধ্যমে ব্যয় করব। এত কষ্ট কেন লাগে? আজিজ দোস্ত, একমাত্র হয়ে থাকলো যে আমার ইমানের ভিতরে দুর্বলতা রয়েছে কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজ যাকাত, যাকাত যদি পাশাপাশি নেক আমল করেছো, ওয়াকিমুস সালাতা, যাকাতটুকু তুমি ওয়াকামুস সালাতা নামাজ সম্পন্ন করেছো, নামাজ কায়েম করেছো, ওয়াতুজ যাকাতা, যাকাতটাও তুমি দিয়ে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন এইটা হলো বান্দার হক। আজিজ ও দোস্ত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার উপরে আল্লাহর কয়েকটা হক রয়েছে, আর বান্দার আমাদের আল্লাহর প্রতিও হক আছে কিনা। যেরকম নাকি এক ভাই আরেক ভাইয়ের কাছে হক থাকে, তাই না? নাই যে আমার কিছু সম্পদের বা পয়সার লেনদেন আমার তোমার উপরে আছে, ওরা আমার হক তোমার উপরে প্রাপ্য আছে, আমার হক আদায় করো। তেমন করে আজিজ দোস্ত, কথা ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না জি? আজিজ দোস্ত, বান্দার উপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুগুলি হক আছে, বান্দার উপরে আমাদের উপরে আল্লাহর হক আছে আর কি। আবারই বলছেন, বান্দারও উভয় সমস্ত বান্দা মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হক আছে। তাহলে কি হক? এই যে বললাম আয়াতে কারিমা, وعملوا الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة, এটি হলো বান্দার উপরে হক। বান্দা ইমানের পাশাপাশি নেক আমল করবা। নামাজ কুলি আমি দিয়েছি তোমাদের উপরে, এই নামাজটুকু সম্পূর্ণ করবা, নামাজ কায়েম করবা আজিজ দোস্ত। তারপরে দিয়ে ওয়াতু যাকাত, সবার জন্য নয়, সবার জন্য বলছি না। ওয়াতু যাকাত যারা নাকি স্বাবলম্বনী, অর্থাৎ যাকাত যার উপরে ওয়াজিব হয়ে গেছে, ওই যাকাত ওয়াজিব ওয়ালা ব্যক্তিরা, তোমরা গরিব মিসকিন ফকির, আর মাদ্রাসায় যেগুলি মাদ্রাসায় তোমার বোর্ডিং ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে এতিম মানুষগুলি রয়েছে, এরকম অসহায় ব্যক্তিদেরকে তোমার মালের থেকে একটা হক আদায় করে দিবা। এইটা হলো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক। এখন বান্দা যদি এইগুলি করে ফেলেছে, এইগুলি যদি করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওই বান্দার হক ওয়াজিব হয়ে যায় কি, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সওয়াবের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমন কঠিন মুসিবতের সময়, যেই সময় নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যেই দিন এমন পরিস্থিতি হবে কি, যেই দিন ভাই ভাইকে চিনবে না, এক মার পেটের থেকে জন্ম হয়ে গেলাম, এমন মোহাব্বতের ভাই, একজনকে যদি সম্মুখে কেউ গালি দিয়ে আরেক ভাই রাগান্বিত হয় কিনা, তার প্রতিশোধ নেওয়ার জন্য ভাই প্রস্তুত হয়ে যায় কিনা। আজিজ দোস্ত, এমন সময় হবে ভাই ভাইকে চিনবে না, বাবা তার স্ত্রীকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার স্বামীকে চিনবে না। যখন ছেলের নেকির কম হয়ে যাইবে, দৌড়াইতে দৌড়াইতে বাপকে চিনবে, ও বাবা দুনিয়া কালীন তুমি আমার আব্বা ছিলা, আমার কিছুগুলি নেকির কমি হয়ে গেছে, আল্লাহ ও বাবা তোমার পক্ষ থেকে আমাকে নেকি দেয়া দাও। বাবা তাড়ায়া দিবে, না 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 না, আমার দুনিয়া কালীন কোনো বিবাহ হয় না, অতঃপর আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই, আমি তোমাকে নেকি দিতে পারবো না। ওই স্ত্রী তার স্বামীকে দৌড়াইতে দৌড়াইতে বলবে, ও স্বামী দুনিয়াকালীন তোমার আমি স্বামী ছিলা, তোমার স্ত্রী ছিলাম, তুমি আমার স্বামী ছিলা, আমার নেকির কম হয়ে গেছে। আজিজ দোস্ত, আল্লাহর রহমতের পরীক্ষা দেখেন। ও স্বামী
অতদিন যাবত তোমার ঘর সংসার করেছি, আমার অল্প নেকির কম হয়ে গেছে। স্বামী গো, তোমার পক্ষ থেকে অল্প নেকি দিয়ে, তোমার পক্ষ থেকে অল্প নেকি দিয়ে আমাকে দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাই। ওই স্বামীও দুৎকার করে দিবে, না না না, দুনিয়া কালীর আবার কোনো বিবাহ হয় নাই, অতঃপর আমার কোনো স্ত্রী নাই, তোমাকে যাও, তুমি দুঃখাবাজ। এমন একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা দেখো, তোমার আপন তো কেউ ছিল না। দুনিয়ায় যাকে আপন করে নিয়েছিলা, দুনিয়ার ভাইকে আপন করে নিয়েছিল, স্বামী তার স্ত্রীকে আপন করে নিয়েছিল, আজিজ দোস্ত আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, কেউ কে চিনে না, ভাইকে চিনে না, বাবা তার ছেলেকে চিনে না, ছেলে তার স্বামীকে চিনে, ছেলে তার বাবাকে চিনে না, স্ত্রী তার স্বামীকে চিনল না, স্বামীও তার স্ত্রীকে চিনল না। ওই বান্দা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন, যাও আমার পক্ষ থেকে বান্দা তোকে নেকি দিয়া তোকে জান্নাত করে দে। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াবান, যাকে দুনিয়ার ভিতরে আপন করেছিলা ওই আপন মানুষ তো কেউ আপন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতির মাধ্যমে আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই দিন তোমার কোনো টেনশন থাকবে না, ওই দিন তোমার কোনো ভয়ভীতি থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, ডরের কোনো কারণ নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য টেনশন মুক্ত করে দিয়েছেন, তোমার জন্য খৌফ ডর মুক্ত করে দিয়েছেন। কেন? কোন কারণে? কিসের জন্য মুক্ত করলো? ওই কিয়ামতের দিন এই আয়াতে কারিমা যে পড়লাম, ভাইকে চিনবে না, কেউ চিনবে না, এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ কাটাবে তা ময়দানে মাহশরের মাধ্যমে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার, প্রকৃত নেকদার ইমানদার ব্যক্তিদেরকে তার টেনশন মুক্ত করে দিবেন, তার কোনো ডর ভয় কিচ্ছুই হবে না। কিসের জন্য? ওই যে ব্যক্তি যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইমানের পাশে নেক আমল করে ফেলেছিল, ওয়া কামুস সালাতা, নামাজ কায়েম করেছিল, ঠিক কি না? ওয়াতুজ যাকাতা, স্বাবলম্বী হওয়ার পরে দিয়া তার পাই যাকাতের হিসাবগুলি করে দিয়েছিল। আজিজ দোস্ত, এই নেক কামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার টেনশন মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই এই কাম করব তো ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? প্রকৃতরে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কখনো মিথ্যুক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা, আল্লাহর কথা কখনো মিথ্যুক হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, বান্দা যখন নেক কাম করে, নেক কাম করার সঙ্গে সঙ্গে বান্দার সমস্ত গুনাহগুলি নাইকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। অবশ্যই বলতে পারি যে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেছেন, এই যে পছন্দ করেছেন আপনাদেরকে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই নেক উদ্দেশ্যর কারণে আপনাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আজিজ দোস্ত, ও বান্দারা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য সৃষ্টি করে নাই, আর অন্য কোন মকসদের জন্য সৃষ্টি করে নাই। করছে কি? দুনিয়ার খেলনার জন্য, দুনিয়ার ফুর্তি ফার্তার জন্য বান্দা গো, দুনিয়ার ভিতরে তোমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তা প্রমাণ দিচ্ছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলুন। আমি জিনকে সৃষ্টি করি নাই, মানব জাতিকে সৃষ্টি করি নাই। সৃষ্টি যদি করে থাকি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার অনুগত্য শিকারের জন্য,
আমি আল্লাহর ইবাদত করার জন্য বান্দাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। দেখেন আল্লাহর উদ্দেশ্য কি। আজিজ ও দোস্ত, আমাদের জিন্দেগিটা আস্তে আস্তে করে কমতাছে না বাড়তাছে? কমতাছে। আজিজ ও দোস্ত, নিজের ওয়াক্ত, নিজের উমরটা আল্লাহ রাব্বুল আলামিনের মওতের যে সময় দিয়েছেন, যে সময়টা বাড়তাছে না, সময়টা কমে আসতেছে। আর যেদিন ঠিক সেই ওয়াক্তে মুকাররারা, নির্দিষ্ট সময় যখন এসে যাবে, আজিজ ও দোস্ত, মানুষ একটা সেকেন্ড দুনিয়ায় থাকতে পারবে না। আর না একটা সেকেন্ডের আগে আল্লাহ নিবে, না একটা সেকেন্ডের পরে আল্লাহ নিবে। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করে দিয়ে তার মৃত্যুর সময়টুকু নির্দিষ্ট করে দিয়েছেন কিনা, কিন্তু শুধুমাত্র আমরা জানতে পারি না কোন দিন কার মত আসে যাবে। দেখি তো ভাই, বুড়া যারা নাকি বৃদ্ধ বয়সী, এই মুরব্বি থইয়া জওয়ান চলে যাইতেছে কিনা, হ্যাঁ? কিন্তু আসার সিরিয়ালটা আছে। প্রথম বড় ভাই জন্ম নিয়েছে, তারপরে মিজু ভাই জন্ম নিয়েছে, তারপরে ছোট ভাই জন্ম নিয়েছে, ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। এই বড়টাই আগে ইন্তেকাল হবে তা তো নাই। আমরা দেখতেছি কিনা, দেখতেছি কিনা? দাদা দুনিয়ার ভিতরে এখনো পর্যন্ত বাঁচে রয়েছে, নাতিন চলে গেছে, আছে কিনা? আছে কিনা? দুনিয়ার ভিতরে দাদা আছে এখনো পর্যন্ত, হাঁটি বড় লাঠি বড় দিয়া বড় দিয়া বড় দিয়া বড় দিয়া ওখান থেকে ওখানে চলে যায়, কিন্তু ও দাদা দুনিয়ার থেকে যায় না। দাদার সম্মুখে দাদার নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অত বড় বাবারে, মনে রাখো কার কোন দিন মৃত্যু হয়ে যায়। আল্লাহর রশি সমস্ত মানুষের জন্য লটকায় দিয়েছেন, কোন দিন টান দিবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার অন্তিম সময়, শেষ সময় যখন বান্দার চলে আসবে, ওই দিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট মাসুম কচি বাচ্চার দিকে রেহাই করিয়াও দুনিয়ায় রাখিবে না। বৃদ্ধ বাবা করে পড়ে রয়েছে, দেখা বোঝা করার জন্য ওই ছেলে একমাত্র, ওই বৃদ্ধ বাবার জন্য ছেলেকে রেহাই দিবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বাবারে, এক সেকেন্ডের জন্য আগেও তোমার মৃত্যু হবে না, এক সেকেন্ডের পরেও তোমার মৃত্যু হবে না। কিন্তু মৃত্যু হবে তা জানি, মৃত্যু কোন দিন হবে তা জানি না, ঠিক কিনা? বাবারা, এমন অন্ধকার যখন বাসছি, এমন অনির্দিষ্ট সময়ে যখন আমরা এত বিশাল আকাশ, বিশাল জমিনের উপরে আমরা ঘোরাফেরা করি, কিন্তু কেউ কেউর মৃত্যুর খবরটা জানি না। যদি জানি না বাবা, 1 ঘন্টা পরেও মৃত্যু হতে পারে, 1 ঘন্টা আগেও মৃত্যু হতে পারে। মৃত্যুর সামানাটা তুমি আমি কেন তৈরি করলাম না? এই দুনিয়ার জিন্দিগি 60-70 বছরের জিন্দিগি, আমার বন্ধুগণ, 60-70 বছরের জিন্দিগি, অনন্তকাল জিন্দিগির জন্য যেই সময় নাকি তোমার মৃত্যু হবে না, মৃত্যু তখন মৃত্যু হয়ে যাইবে। তুমি যখন নাকি মুসিবতের মধ্যে পড়িয়া, আল্লাহর আযাবের মধ্যে পড়িয়া যখন মৃত্যু মৌত মৌত করে ডাকিবে, ওই দিন মৌত যখন মরিয়া যাইব, মৌতের যখন মৃত্যু আসে যাবে, তখন তোমার আর মৃত্যু হবে না। আজিজ দোস্ত, অনন্তকাল সময়ের জন্য যে জায়গা তৈরি করা রাখা হয়েছে, ওই জায়গাটা কয়টা? 2টা। কয়টা বলুন? কয়টা? অনন্তকাল জিন্দিগির কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পনে দিয়া বান্দার ঠিকানা 2টা হবে। 2টা ঠিকানার মাধ্যমে বান্দাকে স্থানান্তর করা হবে, বান্দাকে ট্রান্সফার করা হবে। কয়টা ঠিকানা? কয়টা ঠিকানা? একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত। শুধুমাত্র বান্দারা এই দুনিয়ার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, তোমার ঠিকানা জাহান্নামী না, তোমার ঠিকানা জান্নাতি। তুমি একবার জাস্টিফাই করলে না, একবার তুমি গৌর ফিকির করলে না। আমার এই জিন্দেগিটা বাবা
ও বাবা জান, এই জিন্দেগিটা এই দুনিয়ার সামান্য একটা আগুনের মাধ্যমে হাতটা 1 সেকেন্ডের জন্য রাখতে পারি না, ঠিক কিনা? বাতিটা জ্বালাও, ল্যাম্পটা জ্বালাও, তোমার হাতের আঙ্গুলটা একবার তাকায়া দেখো, একবার ওই অগ্নির মধ্যে তুলে ধরো, 1 সেকেন্ড রাখতে পারবে না। তাহলে ওই তোমার গুনাহের সাজা ভোগের জন্য যখন তোমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, ওই সময় তুমি কেমন করে বান্দা ওই রক্ত মাংসর জিন্দেগি, ওই রক্ত মাংসর শরীর নিয়ে তুমি জাহান্নামের মাধ্যমে কেমন করে কাটবা? একবার তুমি লক্ষ্য করছো রে বান্দা, দুনিয়ার ফুর্তির মধ্যে পড়িয়া সকাল ঘুমের থেকে উঠলাম, সন্ধ্যায় আবার বাড়ি থেকে ফিরলাম, এমত বান্দা হয়েছ। আল্লাহর নিয়ামতগুলি ভক্ষণ করো, ঠিক কিনা? আল্লাহর নিয়ামতগুলি ভক্ষণ করে ফেলেছ, আবার তুমি আল্লাহর নিয়ামত খায়া খায়া আল্লাহকে গালি দিচ্ছ, আল্লাহকে নাফরমানি করেছ। কেননা সকাল বের হয়েছ ঘরের থেকে, আবার সন্ধ্যাবেলা ঘরে চলে গেছ। এমত বান্দা রয়েছে 2টা ঠোঁট বাড়ি দিয়া আল্লাহ শব্দ একবার বলে নাই। এমত বান্দা পৃথিবীর ভিতরে বাস করেছে কিনা? আছে না নাই? নাই বুঝো, এই জায়গায় বুঝলাম নাই, না আছে? হ্যাঁ, তাহলে বুঝো আজিজ দোস্ত, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। বান্দা গো, খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে? জিন্দেগির আমলের জন্য আমার বাবারা অল্প আগে আসি, আর কুরআন ও সুন্নাহর আলোকে কিছুগুলি আলোচনা শুনিয়া নিজের জিন্দেগিকে ধন্য করি, নিজের বাস্তব জিন্দেগিতে আমল করিয়া জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা? আজিজ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়াবান, কত মেহেরবান, কত ফজল করনেওয়ালা। মা থেকে বাবা থেকেও বেশি মহাব্বত করে আল্লাহ, কিনা? এক বাবার ছেলে, এক বাবার মেয়ে দুষ্টামি করে, করে তো না নাই, স্বাভাবিক করে। দুষ্টামি করলো, একবার করেছে, বাবা তাকে বারণ করেছে, মাফ করে দিয়েছে। আরেকবার করেছে, বাবা মাফ করে দিয়েছে। আরেকবার করলে ফিটনা দিব কিনা? হ্যাঁ, দিত না বুঝো? আজিজ দোস্ত, তোমার জিন্দেগি, কেউ কেউ আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে গেছি, কেউ 60-70 বছরের জিন্দেগি পৌঁছে গেলাম, কেউ এখন সবেমাত্র বাল্যকাল পর্যন্ত পৌঁছে গেছি। আমরা কত কোটি কোটি আল্লাহর নাফরমানি করেছি না? আল্লাহকে কত নারাজ করেছি কিনা? আল্লাহর ইবাদত না করিয়া, আল্লাহর হুকুমের মতো নিজের জিন্দেগিকে না চালায়া আল্লাহকে কত নারাজ করে ফেলেছি। তাহলে মনে রাখুন জানি, ওই যে আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহকে নারাজ করলেন, ওই নারাজের কারণে আল্লাহ আপনাকে খানা থেকে বঞ্চিত করেছে, আল্লাহ আপনাকে এই আকাশের হাওয়া থেকে বঞ্চিত করেছে, পানি থেকে বঞ্চিত করেছে। এর চাইতে বড় উদাহরণ আপনার সম্মুখে আমি তুলে ধরতে চাই। কিছুদিন আগে যে লকডাউন গেল, করোনা ভাইরাস হলো, ঠিক কিনা? করোনা ভাইরাস যেটা এদের বুঝলেন না, বুঝলেন নাকি? বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে করোনা ভাইরাসের মাধ্যমে মানুষ যখন অর্থহীন হয়েছে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একদম লক হয়ে গিয়েছে, মানুষের উপার্জনের মাধ্যমে কষ্ট হচ্ছে কিনা? আজিজ দোস্ত, দোকানপাট সমস্ত একেবারে বন্ধ হয়ে গেছে। তারপরে দিয়েও মনে রাখেন, কোন জায়গার মাধ্যমে শুনেছেন নাকি যে মানুষ অনাহারে মৃত্যু হয়েছে? হয়েছে কি? হয়েছে এরকম? কখনো শুনবেন না। কেননা আল্লাহ এত নিষ্ঠুর নয়। বান্দা তুমি গুনাহ করো, গুনাহ করো, যতগুলি গুনার দরজা আছে সমস্ত করে ফেলেছ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোর জন্য গুনাহ মাফের জন্য অতুড়ি দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলুন। কেননা শয়তান কয়টা ভুল করেছেন? কয়টা? শুধুমাত্র একটা বলি তো করেছেন। হ্যাঁ, বলেছেন যখন মানব জাতিকে সৃষ্টি করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আপনাদেরকে বানান, বলতাম কে বানাইলো, কইতাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতার সঙ্গে মশওয়ারা করলেন, কি করলেন? ফেরেশতার সঙ্গে মশওয়ারা করলেন। মশওয়ারা করিয়া বললেন, ফেরেশতারে আমি দুনিয়ার ভিতরে একটা নাইব জাত বানাইতে চাই, একটা মানব জাতি বানাইতে চাই, একটা মখলুককে সৃষ্টি করতে যাই। ওই সময় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন নাহনু, ওই সময় ফেরেশতা বলেছেন ইয়া আল্লাহ, দুনিয়ার ভিতরে ওই মানব জাত সৃষ্টি করার কি প্রয়োজন? আমরাই তো তোমার অনুগত্য স্বীকার করতেছি, তোমাকে আল্লাহ আল্লাহ বলে মানতেছি, তোমার সকল হুকুমকে আমরা পালন করতেছি। এরা দুনিয়ায় যাবে, যা একজন আরেকজনের সঙ্গে হিংসা করবে। কি করবে? হিংসা করবে, এক একজনকে জিদ্দের চুটে কতল করবে, রক্ত বাহাইবে। তাহলে এমন জাত সৃষ্টি করার কি প্রয়োজন? বুদ্ধি দিলনি? বুদ্ধি দিলনি যে আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, তোমার হুকুম আহকামগুলি মানতেছি, আবার দুনিয়ার ভিতরে এমন একটা জাত সৃষ্টি করার কি প্রয়োজন? ওরা তো এটাই করবো যেটাকে আমরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওই ফেরেশতারে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ ও ফেরেশতা, তোমরা আমার অনুগত্য স্বীকার করো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সম্মান দিয়েছেন আমাদেরকে এই আয়াতে কারিমার ভিতরে, তার তাফসীরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য স্বীকার করো, আমি আল্লাহর হুকুমগুলি মানো, আমি না করি নাই, ঠিক আছে, কিন্তু তোমরা আমাকে দেখিয়া দেখিয়া ইবাদত করো। কিন্তু আমি দুনিয়ার ভিতরে এমন একটা জাত সৃষ্টি করতে যাচ্ছি, যেই জাত কখনো আমাকে দেখছে না, কখনো আমাকে দেখবে না, কিন্তু আমার কোরআনে কারিমের ভিতরে এই সমস্ত বার্তাগুলি পায়া, হুকুমগুলি পায়া আমি আল্লাহকে বিন দেখে তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলুন। তাই তো আমরা করেছি। আজিজ দোস্ত, যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলো, আদম মানে কি? আদম মানে নায়িকা, আদম মানে নায়িকা। তো নায়িকার থেকে আনছে, তার মানে উজুদও মানে মওজুদ করছে, নায়িকার থেকে করছে, এই জন্য তার নাম আদম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, বানায়া 40 বছর পর্যন্ত রোদের মাধ্যমে শুকানো দিলেন। কি দিলেন? রোদের মাধ্যমে শুকাইয়া দিলেন। যখন ওই মাটির বুটটা চঞ্চন চঞ্চন করে মতো সুন্দর করে শুকিয়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি ওই মাটির বুটটার ভিতরে আমার রূহ দিয়া তাকে ফুঁক দিয়ে দিলাম। আদম মুর্দা বুদ্ধি, আদম আল্লাহ আল্লাহ করা আরম্ভ করেছে। আজিজ দোস্ত, এই যে ইবলিস শয়তান, এ বহুত একটা আবিদ আছেন, বহুত বড় আবিদ আছেন, বহুত বড় আবিদ আছেন, কিন্তু অহংকারের পতন যে হয় তাই তো একটা দলিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আদমকে বানাইলো, আদম এখন আল্লাহ আল্লাহ করে, ঠিক কি না? আদম এখন আল্লাহ আল্লাহ করে। আজিজ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতারে আদমের জন্য সিজদা করো, উসজুদু লিআদামা, উসজুদু লিআদামা, আদমের জন্য সিজদা করো। সমস্ত ফেরেশতারা এক বাক্য হিসাবে সিজদা গ্রহণ করে নিলেন কিনা? হ্যাঁ, এক
বাক্য হিসাবে সমস্ত ফেরেশতারা সিজদাকে মেনে নিলেন আর সিজদার মাধ্যমে পড়ে গেলেন, উপনীত হয়ে গেলেন। কিন্তু ওই ইবলিস শয়তান আদমকে সিজদা করলো না, অহংকারী করলো, তুকাব্বরি করলো। অহংকারের যে পতন হয়, তুকাব্বরের যে পতন হয়, এর থেকে আমার বন্ধুগণ একটা শিক্ষা নেওয়া আমাদের প্রয়োজন আছে কিনা? অহংকারের পতন হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিল। ও সিজদা করলো না, সিজদা না করি আল্লাহর সঙ্গে ফুড়ুনি কথা বলে। কি বলে? ওই আদম হয়ে থাকলো মাটির তৈরি।